সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। লক্ষ লক্ষ মিথ্যা হাদিসের, লক্ষ লক্ষ জাল হাদিসের কবলে কোরআন আজ ডুবে গেছে। লক্ষ লক্ষ জাল হাদিসের, মিথ্যা হাদিসের, ফেক হাদিসের তলে আজ কোরআন পড়ে গেছে, যার কারণে মানুষ কোরআনকে উঠাতে পারছে না। জাল হাদিসগুলি এত বেশি, মিথ্যা হাদিসগুলি এত বেশি প্রচার প্রসার হচ্ছে, যার ফলে মানুষ কোরআনের দিকে আসতে পারছে না। কারণ এই হাদিসের তলে কোরআন আজ চাপা পড়েছে। অ্যাকচুয়ালি চাপা পড়েনি, চেপে দেওয়া হয়েছে, যার জন্য রবের শান্তির রাজ্যে, রবের ইসলামী কিংডমে 40 লক্ষ মসজিদ রয়েছে, আর তার অর্ধেক রয়েছে ধর্মের খোয়ার মাদ্রাসা। শুধু আমাদের ছোট্ট একটি বাংলাদেশে রয়েছে 1,20,000 ধর্মের খোয়ার এবং 3 লক্ষ মসজিদ। প্রত্যেকটি মসজিদে মিথ্যা হাদিসের দরজ দেওয়া হচ্ছে, প্রত্যেকটি মাদ্রাসাতে কোরআন বিরোধী হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। তাই কোরআন আজ অবহেলিত। কোরআনকে উঠানোর জন্য কেউ প্রস্তুত না। কারণ কোরআনকে উঠানোর জন্য যাদেরকে তৈরি করা হবে, আর যারা তৈরি করবে তারা আজ মিথ্যা হাদিস শেখানোর তালে, মিথ্যা হাদিসের ওয়াজ করার তালে ব্যস্ত। এমতাবস্থায় আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন ছেড়ে দিতে হবে? তাহলে তো 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে আমরা ধরা খাবো, যেখানে বলা হচ্ছে ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো কোরআন আঁকড়ে ধরা আপনি আমি ছেড়ে দিলে আপনাকে আমাকে জানতে হবে, আপনার আমার হাতে তুলে দেবে কোরআনের শত্রু যারা, কোরআনের অপোজিশন যারা, তারা ধরিয়ে দিবে ফাজাইলের গ্রন্থ, ফয়জানের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফিকা এবং উসুলের গ্রন্থ, সিরাত এবং ইতিহাসের গ্রন্থ, শামাইল এবং শানে নজুলের গ্রন্থ। তাহলে বিশেষ বার্তাবাহক রাসূলের যে নালিশ, সেই নালিশ তখন কার্যকর হয়ে যাবে, আর আপনি আমি কোনোভাবে এই পৃথিবীতে যাতনা থেকে মুক্তি লাভ করতে পারবো না, আর পরকালে চিরস্থায়ী যাতনাতে চলে যেতে হবে। তাই আসুন আমরা সবাই লক্ষ লক্ষ হাদিসের তলে আজ কোরআন যে চেপে গেছে, চাপানো হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, সেই কোরআনকে আমরা এই মিথ্যা হাদিসগুলির নিচ থেকে বের করে নিই এবং কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার শব্দকে আমরা সবার উপরে রাখার চেষ্টা করি এবং আমরা নিজেরা মেনে চলি। নইলে একদিন
এমনও আমাদের সামনে আসবে যে আমরা কেউ কোরআন পড়তে পারবো না। আপনি আজ আপনার ফ্যামিলিতে দেখুন, কেউ আছে যে কোরআনের 5টি দাবি মেনে চলছে? আমি যখন আমার ফ্যামিলিতে দেখি তখন আমি কাউকে পাই না, আমার ছোট বোনটাকে পাই। আপনি আপনার ফ্যামিলিতে দেখুন, আপনার এলাকাতে দেখুন, আপনার মহল্লাতে দেখুন, দেখবেন খুঁজে পাবেন না। আর কোরআনের 5টি দাবি তারা জানেই না। কোরআনের 5টি দাবি আপনারা মুখস্থ করুন। 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে বিশ্বাস করা। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শেখা। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানা। আর 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করা। আর 5 নম্বর দাবি হলো কেবলমাত্র কোরআনে তাবলীগ করা। দেখুন তো আপনার ফ্যামিলিতে কেউ আছে কিনা? আমি তো আমার ভাই বোনদের মাঝে শুধু একটি বোন ছাড়া কাউকে খুঁজে পাই না। তো আজ যদি আপনি কোরআনকে হাদিসের নিচে, মিথ্যা হাদিসের নিচে চেপে রাখেন, কোরআন মিথ্যা হাদিসের নিচে যদি আপনি আজ কোরআনকে ঢেকে রাখেন, তাহলে এই কোরআন কে উঠাবে? তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে কোরআনকে উঠানোর চেষ্টা করি, কোরআন মেনে জীবন কাটাই। ইনশাআল্লাহ এই কালে আমরা শান্তিতে থাকতে পারবো, আর পরকালে অশান্তি থেকে মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।